সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো কাল ভিডিও করা হয়নি, একদম ভালো লাগছে না, তো ভাবছি না আজ যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেছি 7টা বাজে। আজ লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো এই 3 দিন কিন্তু মানে সকাল সকাল ঘুম থেকে উঠেছি 5টা 5:30টার সময়। কারণ তোমাদেরকে তো বলেইছি মামার কাছে মানে জারাতে গিয়েছি, তো তাই আর কি এতদিন মানে এই 3 দিন সকাল সকাল উঠেছি। তো আজ তো যাব না, তো তাই আর কি আজ একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর ঘুম থেকে উঠে মানে তাড়াহুড়ো করে আশিবাসি কাজ করে স্নান করে পুজো দিয়েছি। বৃহস্পতিবারের পুজো জানোই। আর মা গিয়েছে ক্রসিং গেট, তো চলেও এসেছে মা। এই তো টুকিটাকি বাজার নিয়ে এসেছে, কাঁচা কলা, গাজর, ভাড়ালি, লাউ, কলার মোচা, ভিট, দিদিভাইয়ের জন্য বেদানা, খেজুর, মালভোগ কলা আর 1 পাতা ডিম এনেছে আর শিং মাছ এনেছে। তো শিং মাছ আরও ছিল, মা কাটছে। ক্রসিংয়ের থেকে এসে মাছ কাটতে বসে গেছে। তো যাই হোক, আমার টিফিন বানানো হয়ে গেছে। রুটি করেছি, বেগুন আলু ভাজা করেছি, আর এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, চাও বসিয়ে দিয়েছি মার জন্য। তোমাদেরকে তো বললামই মা 10টার দিকে দুধ চা খায়, সকালবেলা লিকার চা খায়। তো এই তো বন্ধুরা এখন টিফিন খেয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় 11:15টার মতো বাজে। আর তো টিফিন খাওয়া হয়ে গেছে বন্ধুরা। এই তো এখন সোনাকে ঘুম পাড়াবো। মা স্নান করিয়ে দিয়েছে, সাজুগুজু করিয়ে দিয়েছে। তো আজও সোনার স্কুল বন্ধ, মানে 3-4 দিন বন্ধ থাকবে। ম্যামের আর কি বাবা অসুস্থ, তো ডক্টর দেখানোর জন্য গিয়েছে, তো তাই আর কি 3-4 দিন বন্ধ থাকবে। তো যাই হোক, সোনাকে ঘুম পাড়িয়ে রান্নাও করে নিয়েছি বন্ধুরা। রান্নাবান্না শেয়ার করিনি, একদমই ভালো লাগছে না ভিডিও করতে। তো চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। এই তো বন্ধুরা, ভাড়ালি ভাজা করেছি আর ডিম অমলেট করে ডিম কারি করেছি। আর দিদিভাইয়ের জন্য কাঁচা কলা, আলু, শিং মাছ দিয়ে পাতলা করে ঝোল, সোনাকেও খাওয়াবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। সন্ধে দিয়ে মাত্র চা বানানোর জন্য গিয়েছি। মা গিয়েছিল সোনাকে নিয়ে মামিদের বাড়িতে, সন্ধ্যের আগে গিয়েছিল। তো এখন বাড়িতে আসতে পারছে না, কি মোটা একটা সাপ ওয়ালের সাইডে আর কি। তারপর আমি লাইট নিয়ে গেলাম, কিন্তু আমার ফোনটা মানে নিতে ভুলে গিয়েছি। তো মার ফোন ছিল, মার ফোন দিয়ে ভিডিও করেছি। সেরকম একটা বোঝা যাচ্ছে না, অনেক দূর থেকে ভিডিও করেছি, অনেক ভয়ে ভয়ে, কিন্তু ফোনে সেরকম একটা বোঝা যাচ্ছে না। সামনের থেকে না অনেকটাই মোটা ছিল। তো যাই হোক, বাড়িতে এসে চা বসিয়ে দিয়েছি। আর দিদিভাই বলছে চা খাবে না, ম্যাগি খাবে। আর এই তো ডিম সিদ্ধ খাবে, লোকাল ডিম। তো মা ম্যাগি বসিয়ে দিয়েছিল আগে। তো এই তো আমি চাও বসিয়ে দিয়েছি, মাকে চা দিয়ে আমিও চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে রেডি হয়ে যাব। তো এই তো বন্ধুরা রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে শাড়িটা পরেছি, আর রেডি তো আমি বিকেলবেলা হয়ে গেছি। বিকেলবেলা ভিডিও করেছিলাম, এই শাড়িটা পরে ভিডিও করেছি। আর এই শাড়িটা পরে সেদিন আমার ননদিনীর বার্থডেতেও গিয়েছিলাম। তো ভাবছি না এখন পরে যাই, তারপর কাল ধুয়ে দেবো। কারণ এখন যদি কুর্তি পরে নিই তবে কাল আবারও ধুতে হবে। তো শাড়িটা তো এমনিও ধুবো, তো তাই আর কি শাড়িই পরে নিয়েছি। তো আমরা এসেছি দিদিভাইয়ের দোকানে, থ্রেডিং করব। মামিও এসেছে। মামি থ্রেডিং করবে না, মামি একটা দরকারে এসেছে। তো যাই হোক বন্ধুরা, থ্রেডিং করা হয়ে গেছে, এখন কিছু টুকিটাকি কেনাকাটা করব। আরেকটা কথা কি জানো বন্ধুরা, দিদিভাইয়ের না গোপুসোনার আশীর্বাদে 50K হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। দিদিভাইয়ের দোকানে গিয়ে প্রথমে বলছে দিদিভাই পার্টিটা কবে দেবে, বলছে কিসের পার্টি? আমি বলছি 50K হয়ে যাবে। তো বলছে আগে হতে দাও তারপর পার্টি। আমি বলছি হয়ে যাবে, আর বেশি দিন নেই। তো যাই হোক, দিদিভাই কিন্তু সবসময় গোপুসোনাকে নিয়ে ভিডিও করে, খুব সুন্দর সুন্দর ভিডিও করে। তোমাদেরকে তো দিদিভাইয়ের চ্যানেলের নাম বলেছি, তাও এখন আবারও বলে দিচ্ছি। দিদিভাইয়ের 2টো চ্যানেল আছে, একটা হলো আমার গোপাল সোনা ব্লগস, আর একটা হলো সুস্মিতা দাস। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাড়িতেও চলে এসেছি। এসে তো রান্নাও করে নিচ্ছি। মা সব কিছু রেডি করে রেখেছে, আলু ছুলে রেখেছে, আদা রসুন সব। এখন চিকেন রান্না করব। আর দিদিভাই বলছে রুটি খাবে, দিদিভাইয়ের জন্য রুটিও বানিয়ে নিয়েছে আর ভাতও বানিয়ে নিয়েছে। এখন এই তো আমি চিকেন রান্না করব। আর সোনাকে নিয়ে যাইনি, সোনা ঘুমিয়ে পড়েছে। এখন কিন্তু আমার সোনা ঘুম থেকে উঠেও পড়েছে, ওকেও খাওয়াতে হবে। সন্ধেবেলা একটু ম্যাগি খেয়েছিল।
আলুগুলো অনেক। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, লাল লাল মাখা মাখা চিকেনের ঝোলটা দেখতে কেমন লাগছে কমেন্টে জানিও। তো এখন 10:45 মতো বাজে, এই তো ভাত বেড়ে নিচ্ছি। দিদিভাইকে রুটি দিয়ে দিয়েছি। দিদিভাইকে বলছি এক টুকরো চিকেন খেতে, কিন্তু বলছে খাবে না, কারণ দিদিভাই চিকেন খেতে একদম ভালোবাসে না। দুপুরবেলা যে মাছ তরকারি রান্না করেছি, তরকারি ছিল গরম করে দিয়েছি, সেটা দিয়ে রুটি খাচ্ছে। তাও অনেক বলার পর এক টুকরো মুখে দিয়েছে। তো যাই হোক, সোনাকেও খাইয়ে দিয়েছি। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।